হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা ভিডিও নিয়ে। প্রচুর মেসেজ একই বক্তব্য, পোর্টাল নিয়ে কথা বলো। তো আজকে আমি অ্যাকচুয়ালি ভিডিও দিতাম মা বগলামুখীর সম্পর্কে কথা বলার জন্য। তো ভাবলাম চলো এই ভিডিওতেই আমি পোর্টাল নিয়েও কথা বলে নেব। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আজকের দিনটা ভীষণই স্পেশাল। তার কারণ হচ্ছে আজকে মা বগলামুখী প্রকট হয়েছিলেন, আজকে ওনার জন্মদিন। এই মাসেরই শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উনি এসেছিলেন। উনি হচ্ছেন দশ মহাবিদ্যার একটি রূপ এবং উনি বেসিক্যালি জিত দেন, ভিক্টরি দেন, সমস্ত খারাপের ওপরে জিত দেন, সমস্ত বাজে জিনিসের ওপরে জিত দেন, শত্রুকে পরাস্ত করেন। যারা প্রচন্ড শত্রু নিয়ে ভুগছে, কোর্ট কেস লিটিগেশনে ভুগছে, তাদের জন্য মাকে স্মরণ করা সব থেকে ভালো মানা হয়। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মা বগলামুখী যিনি আছেন, এই যে আমাদের দশমহাবিদ্যার দেবী, উনি কি শুধুমাত্র বাইরেই জিত দেন তা কিন্তু নয়, উনি কিন্তু আমাদের মনের মধ্যেও জিত দিতে ক্ষমতা রাখেন। আমাদের মনের মধ্যে যে শত্রু রয়েছে সেখানেও উনি কিন্তু জিত দেন। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, মা বগলা হচ্ছেন ভীষণ অল্পতে সন্তুষ্ট এক দেবী। প্রথম এনার সম্পর্কে আমি জেনেছিলাম আমার বাবার কাছ থেকে। বাবা যখন পাম রিডিং করতো তখন আমি কনস্ট্যান্ট দেখতাম যে বগলামুখীর মন্ত্র শেয়ার করতো। ইভেন আমাকেও বহুবার বলেছে, তুই বগলামুখীর পুজো, বগলামুখীর মন্ত্র অবশ্যই পাঠ করবি, এর থেকে ভালো কিছু হয় না, অ্যান্ড ইট ওয়ার্কস ম্যাজিক্যালি। সত্যিই তো তাই, বগলামুখীর কবচ যতজনকে দিয়েছি সবার কাছ থেকেই প্রায় একটা ফিডব্যাক পাই, দিদি আগের থেকে ভালো আছি, অনেক যে শত্রু সংখ্যা সেটা কমেছে। তো আজকে তার জন্মদিন, তাকে নিয়ে কথা হবে না এটা তো হতে পারে না। বিকজ বিগত 6 বছরে প্রচুরবার এনার রিমেডি আমি তোমাদের দিয়েছি, এনার রিমেডি, এনার কথা আমি তোমাদেরকে শেয়ার করেছি। সো আজকের দিনটা এমনিতেও স্পেশাল। আজকে সোমবার, আজকের দিন ভীষণ ভালো দিন, প্লাস আজকে শুক্লপক্ষের অষ্টমী তিথি, আজকে মা বগলামুখীর জন্মদিন, অ্যান্ড অলসো আজকে 555 পোর্টাল ওপেন হচ্ছে। সো আজকের দিনটা তো অবভিয়াসলি একটা ভালো দিন। এবার যেটা বলবো সেটা হচ্ছে এই যে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মা এসেছিলেন, কিভাবে মায়ের আগমন হয়েছিল। অ্যাকচুয়ালি ভগবান বিষ্ণু মাকে ডেকেছিলেন যখন ভয়ানক বান হয়েছিল, বন্যা হয়ে চারিদিক নষ্ট হয়ে যাচ্ছিল, ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন ভগবান বিষ্ণু এনাকে স্মরণ করেন এবং ইনি মা বগলা হরিদ্রা সরোবরে প্রকট হয়েছিলেন। প্রকট হয়ে ধ্বংস থেকে গোটা দুনিয়াকে বাঁচিয়েছিলেন। মা বগলামুখী কিন্তু মা বগলামুখী আমাদের দশমহাবিদ্যার আর এক রূপ। সেই জায়গাতে মায়ের যে প্রকট হওয়ার কথা সেটা আলাদাভাবে উল্লেখ করা হয়, তবে সব জায়গাতে একটা জিনিস ভীষণভাবে স্বীকৃতি দেওয়া আছে, ভগবান বিষ্ণুও মা বগলামুখীকে ভীষণভাবে মানতেন, ওনার পূজা, ওনার জপ করতেন। সো সেই বগলামুখী দেবীর আজকে দিন, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি হলুদ পরে আছি। হরিদ্রা সরোবরে উনি প্রকট হয়েছিলেন, ওনার প্রিয় রং হচ্ছে হলুদ। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি হলুদ রঙেরই ড্রেস পরার। আজকে সারা দিন এই হলুদের এনার্জিটাকেই রাখার চেষ্টা করব। কেন মাকে পুজো করব? কারণ মা শত্রু থেকে বাঁচান। সত্যি করে বলো তো, আমাদের শত্রু কি নেই? চারপাশেও রয়েছে, নিজের মধ্যেও রয়েছে। চারপাশে কাজের জায়গায় যাও, সেখানে পলিটিক্স, সেখানে শত্রুতা। বাড়ির কাছাকাছি মেম্বারের কাছে যাও, সেখানে দেখবে হয়তো আত্মীয়দের একটা সমস্যা, আত্মীয়রা, রিলেটিভরা বা চেনা জানা মানুষ, সবসময় যে আত্মীয় হতে হবে তেমন না, পাড়া প্রতিবেশী, কম বেশি এখনকার দিনে অনেক মানুষেরই কিন্তু এই শত্রুতা একটা ব্যাপার রয়েছে বা হিংসার একটা ব্যাপার রয়েছে। প্লাস আমাদের মধ্যেও কিন্তু অনেক নেগেটিভিটি রয়েছে, আমাদের মধ্যে ডাউট আছে, কনফিডেন্সের কমতি রয়েছে, ফিয়ার রয়েছে, যেগুলো ইটসেলফ কিন্তু একটা প্রবলেমকে বোঝায় বা ইন্ডিকেট করে। নেক্সট জিনিস সেটা হচ্ছে এই যে মায়ের পুজো, এটা করলে কিন্তু এটাও মানা হয় যে আমাদের জীবনে যারা শত্রু, রোগ, শোক, কষ্ট, দুঃখ, লোন, এগুলো হচ্ছে আমাদের জীবনের শত্রু, যেটা কম বেশি আমরা সবাই ফেস করি। তো সেই শত্রু থেকেও উনি কিন্তু বিজয় দেন। সেই জন্য মায়ের পুজো আজকের দিনে ভীষণ ম্যান্ডেটরি। তো কি করতে হবে মায়ের পুজো করার জন্য? আজকে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টার মধ্যে করতে পারো। কারণ দেখো, সন্ধ্যাবেলায় করলে সব থেকে বেস্ট হয়, কিন্তু আমি জানি তোমাদের অনেকেই আছো যারা ওয়ার্কিং, যারা বাইরে থাকবে, তাদের পক্ষে সম্ভব হবে না, কোনো ব্যাপার না, রাত্রে করো।
রাত্রে গাটা ভালো করে ধুয়ে নিও, ধুয়ে নিয়ে হলুদ রঙের ড্রেস পরো, এইরকম হলুদ রঙের ড্রেস পরো, মানে পুরোটা হলুদ হলেও হবে, আমার যেমন এখানটা হলুদ নেই, এই জায়গাটা হলুদ, নিচের দিকটা হলুদ, এরকমও হবে, বা প্লেন হলুদও পরতে পারো, শাড়ি পরতে পারো, যে যেটাতে কমফোর্টেবল। হলুদ রঙের বস্ত্র পরো, বস্ত্র পরে একটা হলুদ রঙের যে আসন রয়েছে তার উপরে বসো। আমি জানি অনেকের বাড়িতেই হলুদ আসন নেই, সেক্ষেত্রে স্কিপ করো, স্কিপ করে নর্মাল আসনে বসো। একটা জিনিস, আসনে বসার আগে যেটা করতে হবে, আমার না এই লিপস্টিক লাগানো অভ্যাস নেই, আমি দেখছি কালি আমার মনে হচ্ছে যেন ঠোঁটটা কিরকম করছে, রিসেন্ট একদম আমি লিপস্টিক ইউজ করি না। যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসন একটা পাতলে, আসন পেতে বসলে, আসন পেতে বসার পর সেখান থেকে ওঠা যাবে না, তাই তার আগে আসন পেতে বসার আগে কয়েকটা জিনিস মায়ের কাছে রেখে দাও। হলুদ রঙের মিষ্টি মাকে অর্পণ করো। আমি জানি সবার বাড়িতেই বগলামুখী নেই, আমাদের বাড়িতে লক্ষ্মী, সরস্বতী, কোনো না কোনো দেবী তো আছে, তার সামনে রাখতে পারো। অ্যান্ড হলুদ রঙের মিষ্টি রাখবে। আচ্ছা, নেক্সট জিনিস কি রাখবে? নেক্সট জিনিস হচ্ছে হলুদ ফুল রাখবে, যে কোনো হলুদ ফুল রাখা যাবে। একটু হলুদ, এক মুঠো সর্ষে মায়ের সামনে রাখবে। এবং শুধু তাই না, এর পাশাপাশি ধূপ, প্রদীপ এগুলো জ্বালবে, জেলে শান্তিতে একটা আসনে বসবে। বসার পরে আবার বলছি, নড়াচড়া যাবে না, কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে না, পুরোপুরি নিজেকে ডিভোট করতে হবে এই পুজোটাতে। তারপরে কি করবে? ওং হ্লিং বগলামুখী নমো এই মন্ত্রটার পাঠ করতে পারো, অথবা যে মন্ত্রটা আমি সবসময় বলি, ওং হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পাদং স্তম্ভয় জিহুবাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় হ্লিং ওং স্বাহা। অনেক জায়গায় কিলয়টা একবার বলে, অনেক জায়গায় দুবার বলে, ঠিক আছে? তো তোমাদের ইচ্ছে হলে একবার বলতে পারো, তোমাদের ইচ্ছে হলে দুবার বলতে পারো। আলাদা আলাদা গুরুর থেকে আলাদা আলাদা ব্যাপার আসে, কেউ কিলয় একবার বলে, কেউ কিলয় দুবার বলে, যেটাতে কমফোর্টেবল সেটা পাঠ করো। নাও এটা চ্যান্ট করতে থাকবে কতক্ষণ? এটা চ্যান্ট করতে হবে 108 বার। সো আইদার ওং হ্লিং বগলামুখী নমো এইটা 108 বার বলো, না হলে যেটা বললাম ওং হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং এটা 108 বার চ্যান্ট করতে পারো। প্লাস তারপরে কি করবে? এই চ্যান্টিংটা হয়ে যাওয়ার পরে ওং শ্রী আনন্দ ভৈরবায় নমো এই মন্ত্রের পাঠ করবে। পাঠ করে তারপরই আসন ছেড়ে উঠবে। ভৈরব এনাকেও পুজো করবে আমাদের বগলামুখী পুজোর পরে। সো এইভাবে যদি পুজো করো তাহলে দেখবে অনেকটা রিলিফ পাবে, মা অনেকটা কি বলবো প্রসন্ন হবে। দেন আগামীকাল থেকে কি করতে হবে? আগামীকাল থেকে তোমরা এই মন্ত্রটা 11 বার করে চ্যান্ট করতে পারো। 3 মাস করে দেখো, যদি মনে হচ্ছে প্রচন্ড পলিটিক্স, প্রচন্ড ডিফিকাল্টিজ ফেস করছো, ট্রাস্ট মি এইটা একটা অ্যাজ এ রামবান করে দেখো, কাজ দেবেই দেবে, ঠিক আছে? মানে মা বগলামুখী খুবই অল্পেতে সন্তুষ্ট হন। মায়ের সামনে একটু হলুদ সর্ষে যেমন রাখবে, চেষ্টা করো একটা হলুদ রাখতে, কাঁচা হলুদ রাখতে পারো, গাঁঠা হলুদ রাখতে পারো, যেটাতে কমফোর্টেবল, একটু মায়ের সামনে হলুদ রেখো। ও হ্যাঁ, বলা হয়নি, যখন প্রসাদ মায়ের সামনে মানে ভোগটা মায়ের সামনে দেবে, অর্পণ করবে, ভোগ মানে মিষ্টি ভোগার, মিষ্টি প্রসাদের কথা বলছি, অনেকে ক্ষীরটের বানিয়ে দেয়, তো সেটা যদি করতে পারো খুব ভালো, যদি না হয় হলুদ মিষ্টি। তো সেখানে না একটা লবঙ্গ আর একটা এলাচ অবশ্যই রেখো। লবঙ্গ আর এলাচটা পুজোর পরে তুলে নেবে, আর ওই যে সর্ষে দিয়েছিলে একটু, এক মুঠো, আর একটা হলুদ দিচ্ছ, এই 4টে জিনিসকেই তুলে নেবে, ঠিক আছে? তুলে নিয়ে পুটুলিতে বেঁধে লকারে রাখতে পারো, খুব ভালো হেল্প পাবে। আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে এটা তো একটা আছেই, তাছাড়া যে মিষ্টিটা দিচ্ছ সেই মিষ্টিটা মায়ের সামনে রাখছো, সেটা বাড়ির সবাই মিলে খাবে, তাতে প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে মায়ের সামনে একটা ছোট্ট রিচুয়ালস আজকে করতে পারো। সেটা হচ্ছে মায়ের সামনে তুমি তোমার শত্রুদের নাম বলতে পারো, বা তোমার যদি কোর্ট কেস চলছে সেটা তুমি বলতে পারো, মা এই প্রবলেমটা আমি ফেস করছি কারেন্টলি, এই শত্রুগুলো আমাকে প্রচন্ড ভোগাচ্ছে, তুমি এদেরকে দমন করো, ঠিক আছে? মা তাদেরকে কিভাবে দমন করে, মায়ের যে মন্ত্র সেই মন্ত্রতেই বলছে জীব টেনে ধরছে অ্যান্ড বুদ্ধির ভ্রম করছে। একটা শত্রু তার যদি বুদ্ধিভ্রম হয়, সে আর শত্রুতা করার জায়গায় থাকে না। তো মায়ের এই মন্ত্র পাঠ প্রচন্ড হেল্প করে।
প্লাস মায়ের সামনে তাদের ধরে ধরে নাম বলো যে এই ব্যক্তি আমাকে প্রচন্ড প্রবলেম দিচ্ছে, তুমি এদের থেকে আমাকে মুক্তি দাও, দমন করো। তারপরে কি করবে, একটা কাগজ নাও, কাগজের মধ্যে তাদের নামগুলো, শুধু নামগুলো লিখে রাখো, লিখে রেখে নামের নিচে 11752 এই নাম্বারটা লিখে রাখবে। ব্লু ইঙ্ক দিয়ে লিখবে, যে কোনো কাগজে লেখা যাবে, মানে সাদা কাগজ হতে পারে, তাছাড়া হচ্ছে তোমার যেটা স্ট্রাইপ দিয়ে দিয়ে যেটা রুল টানা খাতা হয় তাতে হতে পারে। তো তার মধ্যে শত্রুর নাম লিখে নিচে নাম্বারটা লিখে রাখো, লিখে রেখে মায়ের পায়ের কাছে আজকে ছেড়ে দাও। কালকে সকালবেলায় স্নান করার পর কাগজটাকে নেবে, নিয়ে কুচিয়ে জলে ফেলে দাও বাড়ির বাইরে, বা এটাকে পুড়িয়ে ফুঁদিয়ে বাইরে উড়িয়ে দাও। যে কোনো একটা এর মধ্যে করতে পারো, তাতে প্রচন্ড রিলিফ পাবে। এরপর থেকে মায়ের মন্ত্র টাইম টু টাইম চ্যান্ট করো, ভীষণ 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 ভালো রেজাল্ট পাবে। জাস্ট ট্রাস্ট মি, একবার করে দেখতে পারো যে কি পরিমাণ মা ম্যাজিক্যালি রিলিফ দেন। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আজকে চেষ্টা করবে যে প্রদীপগুলো জ্বালছো সেই প্রদীপগুলো যেন পুরোটা জ্বলে যায়। তো সেটাও কিন্তু প্রচন্ড ভালো রেজাল্ট দেবে। ওকে, আচ্ছা, পুরো মা বগলামুখীর সম্পর্কে যা বললাম, হলুদ ফুল মাকে যেটা দিচ্ছ, যেগুলো যা দিচ্ছ সেগুলো পরের দিন গাছের গোড়ায় দিয়ে দিও, ওর মধ্যে কোনো প্রবলেম নেই। আচ্ছা, অনেকে ভাবে যে বগলামুখী কি বাড়িতে পুজো করা যায়? অ্যাবসলিউটলি যায়, চোখ বন্ধ করে করা যায়। তুমি যে সাধনাই করো না কেন জীবনে, বগলামুখীর সাধনাটা অবশ্যই সবার করা উচিত, বা ওনার পুজো অবশ্যই সবার করা উচিত। আচ্ছা, আরেকটা জিনিস, আসনে বসে অনেকে কি করে, দুলে দুলে করে। আসনে যখন বসে পুজো করবে তখন স্ট্রেট বসে পুজো করবে, মাকে স্মরণ করে পুজো করবে, মায়ের মূর্তিটা, মায়ের ছবিটাকে স্মরণ করবে, অথবা হলুদ সর্ষের উপর ফোকাস করতে পারো। মনের মধ্যে হলুদ সর্ষেটা ফোকাস করে তুমি তখনও কিন্তু মন্ত্র চ্যান্ট করতে পারো, তাতেও কিন্তু প্রচন্ড ভালো রেজাল্ট পাওয়া যাবে।